শীতে ভরপুর সবজি পাওয়া গেলেও কেউ কেউ আছেন সবজি একেবারেই পছন্দ করেন না, আবার কেউ কেউ একঘেয়েমি সবজি খেয়ে খেয়ে একদমই বিরক্ত। তাদের জন্যই আজ নিয়ে এসেছি মিক্সড ভেজিটেবলের একটি সুস্বাদু রেসিপি। এটি যতটা সুস্বাদু ততটাই দেখতে সুন্দর এবং ততটাই পুষ্টিগুণে সমৃদ্ধ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আইকে সুপার ওয়ার্ল্ডে। চিকেন মিক্সড ভেজিটেবলের যে রেসিপিটি আজ উপস্থাপন করছি সেটি ছোট বড় সকলেই খুবই পছন্দ করে খাবে। বাসায় গেস্ট আসলে পোলাও বিরিয়ানির সাথে অনায়াসেই সার্ভ করা যায়। এছাড়াও রুটি, পরোটা বা পাউরুটির সাথে কিন্তু এই সবজিটি খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়াও যারা ওজন নিয়ন্ত্রণ করছেন বা ডায়েটে আছেন, এইরকম এক প্লেট চিকেন মিক্সড ভেজিটেবল রেসিপিটি কিন্তু দুপুরের লাঞ্চ হিসেবে চালিয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি চিকেন মিক্সড ভেজিটেবলের এই অসাধারণ সুন্দর রেসিপিটি। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার আগে নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। মিক্সড চিকেন ভেজিটেবল তৈরি করার জন্য আমাদের যা যা উপকরণ লাগছে তার কিছু উপকরণ এখানে নিয়ে নিয়েছি, আরও কিছু উপকরণ রান্নার সময় দেখিয়ে দেব পরিমাণ সহ। যেহেতু মিক্সড চিকেন ভেজিটেবলের রেসিপি, আমাদের অবশ্যই লাগছে সবজি। বাজারে হরেক রকম সবজি পাওয়া যায়। ঘরে থাকা কিছু সাধারণ সবজি বা আপনার পছন্দ মতো সবজি দিয়েই এই মিক্সড ভেজিটেবল রেসিপি তৈরি করতে পারবেন। আমার ঘরে যা যা সবজি ছিল তাই দিয়ে আজ আমি মিক্সড ভেজিটেবলের রেসিপিটি তৈরি করেছি। প্রথমেই নিয়ে নিচ্ছি ফুলকপি, 1.5 কাপ পরিমাণ ফুলকপি নিয়েছি। এরপর নিয়েছি আলু, পাতলা স্লাইস করে একটু বড় করে চৌকো করে কেটে নিয়েছি। লাগছে গাজর, গাজরটাও আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। লাগছে আমাদের টমেটো স্বাদের জন্য এবং কালারের জন্য 1 কাপ পরিমাণ। লাগছে পেঁয়াজ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ এখানে নিয়েছি। একটি পেঁয়াজ কেটে 4 ভাগ করে নিয়েছি প্রথমে, এরপর এভাবে পাট পাট করে ছুটিয়ে নিয়েছি। একটু কালারফুল হওয়ার জন্য আমি নিয়েছি শিম। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। শিম আমি এখানে 1/2 কাপ পরিমাণ নিয়েছি। লাগছে আমাদের ডিম, একটি ডিম আমি এখানে ব্যবহার করব। আরও লাগছে আমাদের চিকেন, যে চিকেনটা আমাদের সবজিটার স্বাদ অনেকাংশে বাড়িয়ে দিবে। চিকেনের বুকের অংশটা আমি এখানে নিয়েছি এবং এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চৌকো করেও কেটে নিতে পারেন। আমাদের আরও কিছু উপকরণ লাগছে। এখানে জয়ফল, জয়ত্রী, শাহজিরে, বড় এলাচ, গোলমরিচ এবং গরম মশলা সহ একসাথে ভালো করে বেটে 1 চা চামচ পরিমাণ নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি অবশ্যই লাগবে, কাঁচামরিচ ফালি নিয়েছি আমি পছন্দ মতো ঝাল অনুযায়ী, আর নিয়েছি ধনিয়া পাতা। এবারে সবজিটাকে রান্না করার পালা। সেজন্য প্রথমেই কড়াইতে নিয়ে নিচ্ছি তেল। খুব বেশি তেল এখানে ব্যবহার করব না। তাতে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সম্পূর্ণ পেঁয়াজ কুচিটা এখানে দেব না। পেঁয়াজ কুচিটা দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা। একটু ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এবারে এতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এই সয়া সস চিকেনের মধ্যে একটা স্বাদ তৈরি করবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। সমস্ত কাঁচামরিচ ফালি এখনই দেব না,